সেহরির সময় কোনো কিছুই যদি খেতে ভালো না লাগে, মুখে কোনো কিছুতেই যদি স্বাদ না লাগে, তাহলে এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করি আপনারা এক মুঠো ভাত বেশি হলেও খেতে পারবেন এই চিকেন দো পেঁয়াজা দিয়ে। আজকের এই চিকেন দো পেঁয়াজা আমার ফ্যামিলির জন্য কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং সেহরির খাবারটা একটু হলেও বেশি খেতে পারবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে রমজানের সেহরি স্পেশাল রেসিপি করব চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজা করে নেব। আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখানে আদা রসুনটা আমি একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি কেটে রাখা চিকেন দিয়ে দিয়েছি, প্রায় 800 গ্রামের মতো চিকেন ছিল। আমি এই সমস্ত চিকেনটাই দিয়ে এই আদা রসুন আর পেঁয়াজটার সাথে ভালো করে ভাজা করে নেব। আর এটাকে প্রায় 1 মিনিটের মতো আমি ভাজা করে নেব। আর 1 মিনিট পরে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তা আমার 1 মিনিট পর কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, কারণ লবণ দিয়ে চিকেনটা ভাজা করলে চিকেনের ভিতর অবধি লবণটা চলে যাবে এবং খেতে ভীষণ স্বাদ হবে। তো লবণটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি বাদবাকি মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচের মতো। মরিচটা একটু বেশি ব্যবহার করেছি যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা যার যার ইচ্ছা মতো কিন্তু চাইলে একটু মশলা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে একটু মুখরোচক বা খাবার যাতে খাওয়া যায় এরকম করে রান্না করলে কিন্তু একটু খেতে পারবেন, কারণ ভোর রাতে উঠে কিন্তু খাবারটা একদমই খাওয়া যায় না। একটু ঝাল ঝাল হলে তখন কিন্তু একটু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, যারা যারা ঝাল কম খাবেন তারা মশলা কমিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভিতরে কিন্তু আমি উঠে নাড়াচাড়া দিয়েছিলাম। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই কষে এসেছে, এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো কষিয়েছি টোটাল। তো আমি কষানো হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ দিচ্ছি 1 বাটির মতো। এখানে প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ আছে। আপনারা কিন্তু পেঁয়াজটা অবশ্যই এই রেসিপিতে বেশি ব্যবহার করবেন। চিকেন দো পেঁয়াজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মাংসটা যাতে তলানিতে না লেগে যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ বা মশলা কোনোটাই পুড়ে না যায়। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু এর সাথে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। তো আমি কিন্তু এর মাঝেও 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। প্রায় 6-7 মিনিটের মতো এটাকে আবারও কষিয়ে নিয়েছি। আসলে মাংস বা যে কোনো জিনিসই যদি বেশি কষিয়ে রান্না করেন এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কষানোর ভিতরেই কিন্তু তরকারির স্বাদ পাওয়া যায় বা খাবারের স্বাদ পাওয়া যায়। তো আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা অনেকটাই একদম নরম হয়ে এসেছে। তো আমি কিন্তু এ পর্যায়ে পানি দিয়ে দেব। আপনারা চাইলে এই দো পেঁয়াজার পেঁয়াজটা কিন্তু এরকম আস্তে আস্তেও রাখতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমার ঘরে আমার বাচ্চারা একটু পেঁয়াজটা খোলা খোলা পছন্দ করে, মানে একদম খোয়া খোয়া হয়ে গেলে। তো সেই কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এটাকে আবার চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি, আবার দেখিয়ে দিচ্ছি রান্নার কি অবস্থা। তো 10 মিনিট পরে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, মানে শেষ হয়েই গেছে। এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজের অবস্থাটা, এটা কিন্তু একদম খোয়া খোয়া হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4টের মতো, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া।
তো এই মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও একটু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব, যাতে একদম চিকেনের সাথে এটা মিশে যায়। এ পর্যায়ে কিন্তু আমি চুলাও অফ করে দেব একটু পরে। আমার কিন্তু টোটাল রান্না একদম কমপ্লিট। তো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা দিয়ে বিশ্বাস করেন এই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আমার কিন্তু একদম রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর আলাদা করে লাস্টের দিকে মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমার কিন্তু এই যে দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই রমজানে সেহেরিতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই তো কম বেশি মুরগির মাংস রান্না করে থাকেন, এভাবে একবার ট্রাই করবেন।